হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি শামি কাবাব আর সমোসা বানাবো। তো প্রথমে আমি গরুর মাংসকে টুকরো টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজকে কেটে দিয়ে দিলাম কিছু জিরা। রেডিমেড যে শামি কাবাব মশলা পাওয়া যায় এটা আমি দিয়ে দিলাম। দিয়েছি বুটের ডাল, আর বুটের ডালটাকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। গরম মশলার গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম, একটু জিরা ধনিয়া দিয়ে আমি ভালোভাবে মেখে নিতেছি। আর আমি একটু তেলও দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। আর এভাবে মেখে তারপরে আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি জালটাকে বসিয়ে রেখে দিয়েছি, জাল হইতেছে। আর পাশের চুলায় আমি এখন রান্না করব, সমোসার পুরটা বানাবো। তো প্রথমে আমি তেল দিয়েছিলাম, আর তেল গরম হওয়ার পরে আমি জিরা দিয়েছি, গোটা জিরা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে পেঁয়াজ দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতেছি। ধুয়ে রাখা কিমাটা দিয়ে দিলাম, কিমাটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর একটু ভাজা হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিলাম জিরা ধনিয়া বোলসর্স কারি পাউডার গরম মশলার গুঁড়া দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভেজে নিতেছি। আর একটু পানি দিয়েছিলাম, আর পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি জাল করা কিমাতে দিয়ে দিলাম কিছু ভেজিটেবলস, আর ভেজিটেবলসটা দিয়ে এখন আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি। তো পানিটা শুকানো পর্যন্ত আমি জাল করে ভেজে নিব। পানিটা যখন ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সুইট চিলি সস, আর চিলি সসটা দিলে খুবই মজা হয় খেতে। আর এখন আমি দিয়ে দিলাম সয়া সস, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। বেশিক্ষণ আর জাল করব না। পেঁয়াজটা একটু ক্রিস্পি থাকলে আসলে দাঁতে যখন পড়ে তো আসলে খুবই ভালো লাগে খেতে। তো আমি এই পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিব। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে গরুর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, বুটের ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি পানিটা শুকানো পর্যন্ত জাল করে নিব নেড়ে চেড়ে। আর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি, না হয় পুড়ে যাবে। তো সেজন্য দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ কেচাপ। আর কেচাপটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিয়েছি ভালোভাবে। আর এই তো আমি পানিটা শুকিয়ে নিতেছি ভালোভাবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ব্লেন্ড করে নিব। আর পাটায়ও বেটে নিতে পারবেন। তো আমি ব্লেন্ড করে নিয়ে এখন আমি 2টা ডিম দিয়ে দিলাম। আর 2টা ডিম দিয়ে এখন আমি দিয়ে দিলাম লেবুর রস, আর আমি একটা লেবুর রস দিয়েছি। আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এখন আমি সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্স করে নিতেছি, মাখিয়ে নিব ভালোভাবে। তারপরে আমি কাবাবের শেপ দিয়ে আমি সবগুলা কাবাব বানিয়ে নিব। তো এটা যার যার পছন্দ অনুযায়ী যে যেভাবে বানাতে চান সেভাবে বানিয়ে নিতে পারবেন। তো আমি এভাবে সবগুলা বানিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন আর আমাকে সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে আমার ভিডিওটা দেখতেছেন সেজন্য। তো এই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে আমি সবগুলা কাবাবকে বানিয়ে নিতেছি।
আর সবগুলা কাবাব প্রায় বানানো হয়ে গিয়েছে। আমি এগুলাকে এখন ফ্রোজেন করে রেখে দিব। আর এগুলা বানিয়ে নিলাম রমজান মাসের জন্য। তো রমজান মাসে আসলে ইফতারটা এভাবে বানিয়ে যদি আসলে ডিপ ফ্রিজারে রেখে দেওয়া হয় তাহলে আসলে ইফতারের সময় নামিয়ে শুধু ফ্রাই করে নিলেই হয়ে যায়। তো সেজন্য আসলে প্রতিবারই চেষ্টা করি কিছু না কিছু বানিয়ে ডিপ ফ্রিজারে রেখে দেই। তো আমি এভাবে সব সময় বানিয়ে রেখে দেই। আর এই তো সমোসাগুলাও বানিয়ে নিতেছি। এগুলা আমি সমোসার যে রেডিমেড শিট পাওয়া যায় সেগুলা আমি এনে তারপরে বানিয়ে নিলাম। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছে আজকেও আমার ভিডিওটা ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজ আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।